প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের নেত্রকোনা ৩ একটি বুথ কেন্দ্র। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নেত্রকোনা ৩ আমাদের কেন্দ্র থানা। এটি একটি বুথ কেন্দ্র, সিংহেরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রটা আওয়ামী লীগের একটি ঘাঁটি ছিল পূর্বে। তবে এই কেন্দ্রে আওয়ামী লীগের বুট এত পরিমাণ বেশি যে এই কেন্দ্রে যদি আওয়ামী লীগ নির্বাচিত হইতো, বিজয় অর্জন করতো, তাহলে এই থানায় সে এমপি পদপ্রার্থী হইতো, এমপি হইতো। তবে আজকের এই নির্বাচনে আওয়ামী লীগবিহীন যে নির্বাচনটা হয়, যা হয় আর কি, আওয়ামী লীগবিহীন নির্বাচনের যে আজকের যে ভোট কেন্দ্রের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে একদম ফাঁকা অবস্থায়। আজকে আপনাদেরকে যদি একটু দেখায় যে একটা লাইন শুধু আজকে আমরা দেখতে পাচ্ছি, পুরো ভোট কেন্দ্র কিন্তু ফাঁকা। অতীতে কিন্তু এই মাঠ পরিপূর্ণ ভরা থাকতো, জনসম্মুখীন উপস্থিতি হতো ব্যাপক পরিমাণে। কিন্তু আওয়ামী লীগের প্রচুর বুট রয়েছে এই কেন্দ্রে। এই বুট থাকার ফলেও কিন্তু আজ এই কেন্দ্রটা একদম ফাঁকা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে এখন সময় কিন্তু বেলা প্রায় 2:30 পার হয়ে গেছে, কিন্তু বুট কেন্দ্র মানুষের উপস্থিতি খুবই কম। নেত্রকোনা ৩ এই আসনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় আওয়ামী লীগের প্রায় ৩,৫০০ উপরের প্রায় বুট রয়েছে। কিন্তু আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে যা হয় তার একটি দৃশ্য কিন্তু আমরা নেত্রকোনা জেলার ৩ আসনে কিন্তু উপস্থিত আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে দেখেন পুরা ভোট কেন্দ্র সকাল থেকে মোটামুটি ভাবে ফাঁকা দেখতে পাচ্ছেন নেত্রকোনা ৩ কেন্দ্র আসনে, যেটা একটি আওয়ামী লীগের একটি ঘাঁটি বলা যায় এই আসনটাতে। কিন্তু আওয়ামী লীগবিহীন এই প্রথম বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনটা আমরা দেখতে পাচ্ছি পুরা ভোট কেন্দ্র একদম ফাঁকা। সকাল থেকে এই অবস্থা দৃশ্যমান যে এখন এই এলাকার মানুষগুলো দেখতে পাচ্ছে ওরা কি আসলে নির্বাচনকে প্রতিহত করার জন্য কি এই উদ্যোগ নিয়েছে কিনা, এটা আসলে সন্দেহ। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকেই কিন্তু এই আসনে ভোট কেন্দ্র একদম ফাঁকা। আমরা প্রথম সারি একটা লাইন দেখতে পাচ্ছি, মাত্র হাতে গোনা 10-12 জন লোক এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের নেত্রকোনা জেলা ৩ কেন্দ্র থানা, একটি আওয়ামী লীগের একটি ঘাঁটি বলা যায়। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কিন্তু এই যে আপনার আওয়ামী লীগবিহীন একটি নির্বাচন হচ্ছে। হয়তো এই কেন্দ্রে আওয়ামী লীগ হয়তো ভোট দিচ্ছে না কাউকে, এখানে দানের শীষ, দাঁড়িপাল্লা এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী কিন্তু আছে একজন আপনার যে গুড়া মার্কা। যে উপস্থিতি, ভোটারদের উপস্থিতি এতটাই কম যে অতীতে কোনো নির্বাচনে এরকম ঘটনা কখনোই লক্ষ্য করা যায়নি। যেহেতু এটা আওয়ামী লীগের একটি ঘাঁটি ছিল নেত্রকোনা জেলা ৩, এই আসনটা সকাল থেকে এখন বেলা প্রায় 2:30 উপরে বেজে গেছে, সারাদিনেই এরকম ভোটার উপস্থিতি একদম শূন্যের কোটায় ধরতে গেলে যদি আমরা পরিসংখ্যান করে দেখি, তারপরে খুবই আসলে একটা লজ্জাজনক ঘটনা। যাই হোক, নেত্রকোনা জেলা ৩ আসনে এই আসনটি অত্যন্ত আওয়ামী লীগের একটি। হ্যাঁ আসলে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার এই আজকের এই ব্লগটি করাতে কিন্তু অনেকে, আমার যে সিনিয়র জুনিয়র ভাই আছিল, সিনিয়র ভাইরা কিন্তু আসলে আমার এই ব্লগটি করাতে অনেকে হাস্যোজ্জ্বল মুখে আসলে উত্তর দিচ্ছে যে এখানে আসলে ভোটার উপস্থিতি নিয়ে অনেকে হাস্যোজ্জ্বলভাবে কথাবার্তা বলতেছে। এখন সবাই দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর মনোরম পরিবেশে একটি ভোট কেন্দ্রে আসছে এবং সম্পূর্ণ ফাঁকা মাঠে কিভাবে গোল দিবে আসলে এরা সবাই মোটামুটিভাবে একটু হতাশাজনক অবস্থা আছে। এইদিকে দেখতে পাচ্ছি আমরা আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটিভাবে উপস্থিত রয়েছেন, পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনী আসছিল, সেনাবাহিনী আসার পর পর্যবেক্ষণ করে আপাতত ওরা অন্য জায়গায় হয়তো ট্রান্সফার হয়েছে। কিছুক্ষণ পর হয়তো আমরা আশা করতে পারি তারা আসতে পারেন। ভোট কেন্দ্রের পরিস্থিতি, আজকের পরিস্থিতি সর্বাধিক গ্রহণযোগ্যতা পায় কিনা সেটা আমার জানা নেই। তবে এখানে উপস্থিত ভোটাররা যারা ভোট দিয়েছেন, আমার এখানে সিনিয়র ভাইয়েরা আছে, সম্মানিত ভাইয়েরা কিন্তু আমার ভোট কেন্দ্রে ভোট দিয়ে